শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর দুটো শালিক দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আজকের মেনুটা, এই যে আজকে তো রবিবার, তো কিন্তু দেখো আজকে ভাবছি মোচা দিয়ে একটা কিছু বানাচ্ছি। এই যে দেখো মোচা, ঘুগনির যে মটর হয় ওই মটর দিয়ে একদম দারুণ রেসিপি, খুব ভালো লাগে, টেস্টি একদম। ঘুগনির মতো খেতেও ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, সব কিছু দিয়ে দেখো খুব সুন্দর টেস্ট লাগে মোচা দিয়ে। এই যে দেখো এখানটায় মাংসের জন্য যে মশলা করেছি, আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন, সেই মশলাটা দিয়েছি আর বেশ ভালো করে একটু কষাবো। তারপর একটু জল দিয়ে দেব। এই যে দেখো লাল লাল চিকেন হচ্ছে, এখানটায় কষা হচ্ছে, এখন চিকেন হবে। আর এই যে এখানটায় তেঁতুলের টক। এখন বাবুকে চিকেন কষা তুলে দিব, কষা খাবে আর একটা ঝোল হবে চিকেনটা, আর একটু কষা হবে, তারপরে বাবুকে দেবো খাওয়ার জন্য। ভালো করে টাটা দাও তো, টাটা টাটা হামিদি দাও সবাইকে। অনেকদিন পর আমি ক্যামেরার সামনে এসেছি। হ্যাঁ, দুই হাত দিয়ে ভালো করে হামিদি দাও। হ্যাঁ, একটু গান শুনি দাও। গান করো গান করো। ভালো করি হাততালি দিয়ে গান করো। গান করো এবার গান করো। গান করো একটু, গান করো ভালো করে, গান করো, সরবে না, ওটা সরবে না, গান করো। হ্যাঁ, গান শোনো, একটু গান শোনো। এই যে দেখো বাবু এখন পড়তে বসেছে, ও পড়ছে আর আমি এদিকে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব। সেরকম তো আর ভিডিও করা হয়নি, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, আর ঘুম থেকে উঠে দেখছে সন্ধ্যা লেগে গেছে। এই যে বাবু এখন পড়ছে আর আমি এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেব। এই যে দেখো এখন কিছু জামা কাপড় এগুলো ভাঁজ করে নিব। সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে স্নান টান করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, অনেক টাইম ঘুমিয়েছিলাম আজকে, তো সেই জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি। সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করি। তো এখানে ছেলে পড়তে বসেছে, দেখতে পাচ্ছ তোমরা, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি, দোকানেও যাইনি, কারণ দোকানে তো আমার একটু সমস্যা আছে, কারণ আমার যে দোকানটা ভাড়া নেওয়া আছে সেখানে একটু কারেন্টের সমস্যা ছিল, তো সেই জন্য আজকে দোকানে কারেন্ট থাকবে না, সেই জন্য আর যাইনি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে নিলাম। এই দেখো এখন আটা মাখছি, রুটি বানাবো। সকালে তো চিকেন রয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। আটাটা মেখে নিই। এই যে দেখো আটাটা মেখে রেখেছি, অল্পই মেখেছি, এখন ঢেকে রাখবো। একটু পরে রুটিটা বানাবো, একটু আটাটা মেখে ঢেকে রাখলে বেশ ভালো হয়। আর একটু পরেই বানাবো, এখন বাবু পড়ছে তো, ওর কাছে একটু বসি। রুটি বানাতে এলাম, আটাটা তো মেখে রেখেছিলাম, অনেকদিন পর আবার এরকম ভাবে ভিডিও করছি। খাবার বানাবো অনেক দিন পর, যাই হোক আবার
চেষ্টা করছি একটু একটু করে ভিডিও করা। এখন রুটিগুলো বানিয়ে নিই। আটাটা মেখে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। মেখে রাখতে বেশ ভালো হয়। রুটি বানানোর আগে এই যে ছোট্ট একটা রুটি, এটা আমি প্রথমে একটা করে নিই, ছোট একটা রুটি। আর প্রথমে যে ছোট রুটিটা বানালাম ওটা কিন্তু কেউ খাবে না। আমি যখনই রুটি বানাই, আমি হোক মা হোক যেই বানায় না কেন, প্রথমে এরকম ছোট্ট একটা দিই, কারণ ওটা কেউ খায় না। কথায় আছে, সবাই বলে, বড় যারা রয়েছে তারা বলে যে প্রথম যে রুটিটা হোক, প্রথম যেটা হোক সেটা খেতে নেই। লুচি হোক, আমি ছোট্ট একটা প্রথমে এরকম ভাজি। তো যাই হোক, সেরকম রুটিটাও ভেজে নিলাম। আর অল্পই আটা মেখেছি, যেহেতু অল্প রুটি বানাবো সেই জন্য। আর শীত চলে আসছে, এখন না বেশি খাবার করে রাখলে না সেটা দেখবে ভালো লাগবে না। গরমে তো খেতে ইচ্ছে করতো না, আর শীতে বেশিরভাগ গরম গরম খাবারই ভালো লাগে। আর এইদিকে দেখো রুটিগুলো, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। দেখো রুটিগুলো কিন্তু সব রুটি ফুলছে, এই যে। ওকে না, এদিকে এই চাটু দিয়ে একটু চাপ দিলে না রুটিগুলো একটু ভালো ফুলে। এই যে দেখো প্রত্যেকটা রুটি ফুলেছে। চলো আর দু একটা বাকি আছে, এগুলো ভেজে নিই, আবার পরে কথা হবে। তারপরে দেখো রুটি বানানো হয়ে গেছে। আর রুটি বানালে কি হয় বলো তো, গ্যাসটা হচ্ছে সব থেকে বেশি নোংরা হয়। তো এদিকে দেখো বেসিংয়ে আমি সব কিছু নিয়ে নিয়েছি, নামিয়ে তো ওগুলো ধুয়ে মেজে রেখে দিলাম। আর বেসিংটা বেশ কাছে আছে বলে সুবিধা হয়েছে আমার। বেসিংটা এখানে ছিল না, পরে করা হয়েছে। আর এই যে দেখো এদিকে গ্যাসটা এত নোংরা হয়, সব থেকে ভাত বলো, রুটি বলো, লুচি হোক আর তোমার তরকারি যাই হোক, সব থেকে রুটি বানানোর সময় গ্যাসটা বেশি নোংরা হয়। তো আমার তো সেটাই মনে হয়, রুটি বানানোর সময় গ্যাসটা বেশি নোংরা হয়। তোমাদের কেমন কি হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাকে। আমার তো রুটি বানানোর সময় গ্যাসটা খুবই নোংরা হয়, যেহেতু ওই আটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওগুলো পড়ে, সেই জন্য না বেশি নোংরাটা লাগে। তো যাই হোক, এখানে দেখো যে অনেক আগের ভিডিওতে দেখেছো পেপার লাগানো ছিল, তো ওইটা তুলে ফেলার পরে বেশ ভালো হয়েছে, আমার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে পারি। এই যে দেখো রান্নার জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মোছা পুরো ধুয়ে দিয়েছি। জলটা একটু এই হয়ে যাবে, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর ওই যে রুটি ভাজার ওইগুলোও রেখে দিলাম, পরে আবার বাসনের ঝুড়িতে রেখে দিব। এখন এই যে রান্নাঘরের অবস্থা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো এখন চিকেনটা গরম করছি, যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য ভাবলাম একটু গরম করে নিই। আর মাইক্রোওভেনে দিলে ভালো গরম হয়ে যেত, গ্যাসেই দিয়ে দিলাম। এখন বাবু খাবে, গরম হয়ে এসেছে। রান্নার পরে আর চিকেনটা তোমাদের সাথে দেখানো হয়নি, মাখা মাখা কষা কষাই করেছি। এই যে দেখো হয়ে গেছে গরম করা, এখন নিয়ে নিব, বাবুকে খাইয়ে দেব। এই যে দেখো রুটি, চিকেন, সাথে আছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এটা বাবুর হচ্ছে খাবার। আর দেখো এখন বাবুকে খাইয়ে দিব, অনেকটা রাত হয়ে গেছে। আর এটা আমার ভালো লেগে খেতে এরকম হয়, মাংস হলে রুটি, মাংস আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে ওর খুব ভালো লাগে খেতে, তাই তো? চলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাবুর ভালো লাগে আর আমারও ভালো লাগে পেঁয়াজের সাথে রুটি দিয়ে। চলো এখন খাইয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে, বাবুর খিদে পেয়েছে, পড়া হয়ে গেছে, বই তুলে রেখেছে। আর আমার এই যে বাবুর খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি কি বলো তো, এই যে সকালে ঘুগনির যে মটর, ওই মটর দিয়ে মোচা দিয়ে বানিয়েছিলাম, ওইটা খাচ্ছি, একদম ঘুগনির মতো, আর দারুণ টেস্ট, খুব সুন্দর। এই যে তোমরা অবশ্যই বানিয়ে একবার খাবে, দেখবে খুব ভালো লাগে। শুধু শুধু খেতে আমার বেশি ভালো লাগে, রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে। আর আমার তো শুধু বেশি ভালো লাগে, একদম ঘুগনি, আর দারুণ লাগে আমার। মোচা তো এমনি ভালো লাগে, আর এইভাবে তো আরও ভালো লাগে। অনেকটা রাত হয়ে গেছে, আর এখন আমি চুলটা বেঁধে নেব। আর এই বাইরের এখানে একটা ছোট্ট আয়না আছে,
এখানেই বেশিরভাগ আমি চুলটা বেঁধে নিই, আর এখানেই মাথাটা আঁচড়াই। যাই হোক, এখন চুলটা বেঁধে নিব। আর রোজ রাত্রেই আমি এরকম বিনোনা করে গাটার দিয়ে চুলটা বাঁধি। এই যে আগে বেশ বড় বড় চুল ছিল, এখন কেটে ফেলে ছোট হয়ে গেছে। তোমরা এরকম কে কে রাত্রে এরকমভাবে চুল বেঁধে সও অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কোনো দিন হয় না, শুয়েও পড়ি। যাই হোক, এখন হয়ে গেছে বাঁধা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, আমার চুল বাঁধাও কমপ্লিট। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, টাটা।